টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, গাছ কেটে কোটি কোটি টাকায় তা পাচার করবার অভিযোগ করছে বিরোধীরা। এমন ঘটনা ঘটছে কোথায় না, গোঘাটের একটি এলাকাতে। আর যখনই এই অভিযোগ উঠে আসছে তখন পঞ্চায়েতের পক্ষ থেকে একটা আজব সাফাই দেয়া হচ্ছে। পঞ্চায়েতে নয়, পুকুর পাড়েই নাকি টেন্ডার ডাকা হয়েছে গাছ কাটার জন্য। দেখুন আজব যুক্তি। পুকুরের পাড়ে টেন্ডার হওয়া, তাহলে টেন্ডার হওয়ার যে নোটিশ, সেই টেন্ডার হওয়ার নোটিশ কোথায় জারি করা হয়েছিল? যদি পঞ্চায়েতের যে অফিস, সেই পঞ্চায়েতের অফিসে যদি টেন্ডারের যে নোটিশটা জারি করা না থাকে, তাহলে এই ধরনের কোনো গাছে টেন্ডারের নোটিফিকেশন জারি করা হয়েছিল? সব মিলিয়ে কিন্তু যে দুর্নীতি, সেই দুর্নীতির ঘটনা কিন্তু আবারও প্রকাশ্যে আসছে। নির্দেশকে অমান্য করে পুকুর পাড়ে টেন্ডার ডাকেন গোঘাটের তৃণমূল পরিচালিত প্রধান। বিরোধীদের অভিযোগ, নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূলের দাপুটে অঞ্চল সভাপতি ফরিদ খান সহ পঞ্চায়েত প্রধান লক্ষ লক্ষ টাকার গাছ কেটেছেন। পঞ্চায়েত পরিচালনা যারা করছে, প্রধান থেকে শুরু করে সবাই, বা বিরোধী পক্ষে যারা পঞ্চায়েত আছে বিজেপির, তাদেরকে ব্যতি রেখে, তাদেরকে বাদ দিয়ে নিজেরা শুধু টাকা খাওয়ার জন্যে, তোলাবাজি করার জন্যে এই গাছগুলিকে অকালে কাটা হচ্ছে। পুকুর পরে আবার টেন্ডার হয় নাকি? কে বলেছে? কোনোদিনও হয় না। টেন্ডারের কপি দেখাতে গিয়ে বেজায় অস্বস্তিতে পড়েন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান অনিমা রুই দাস। কাগজপত্র আসছে আমাদের, নোটিশ বোর্ডে টাঙানো হয়নি। এটা বলছে এখন আপনাদের কাছে আছে? হ্যাঁ, কাগজপত্র রয়েছে, একদিন আপনাদেরকে দেখাবো। স্যার তো নেই, গাছ কাটা হয়ে যাচ্ছে, কাগজ পরে দেখাবেন বলছেন, এটা কিভাবে সম্ভব? এটা এখন স্যারের কাছে রয়েছে, তো আলমারিতে রয়েছে। স্যার আজকে আসেনি, চাঁদে রয়েছে অন্য পঞ্চায়েতে, সেখানে। যদিও স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। নিয়ম মেনে সমস্ত কাজ হচ্ছে। তো পঞ্চায়েতের গাছ নয়, তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে যাদের আয়তি সম্পত্তি তাদের পুকুর, আর এক বেনিফিশিয়ারি কিছু গাছ লাগিয়েছে, তার সঙ্গে পঞ্চায়েতের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পঞ্চায়েতের যেটা প্রাপ্য সে পঞ্চায়েত বুঝে নিচ্ছে, আর এবং সরকারি নিয়মবিধি মেনেই কাজ হচ্ছে। এই পরিস্থিতি কোন দিকে এগোয়, কি হয় এই গাছ কাটার যে টেন্ডার, এ নিয়ে কি প্রশাসন নড়ে চড়ে বসে? তদন্ত কি শুরু হয় যে কিভাবে এই যে পুকুরের পাড়ে কাদেরকে নিয়ে পুকুরের পাড়ে পঞ্চায়েত ছেড়ে টেন্ডার করা হলো, সেই নিয়েও কিন্তু যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। গোঘাটের পশ্চিম পাড়া থেকে ক্যামেরায় সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। আবাস যোজনায় বারবার ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আর এর মাঝেই তৃণমূল সুপ্রিমো তিনি আবাস যোজনায় প্রথম কিস্তির টাকার কথাও ঘোষণা করেছেন। আর তার মাঝেই মুর্শিদাবাদে এক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কেননা সেখানে তৃণমূলের একজন নেত্রী হুমকি দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে তোলা তুলছেন। ভাইরাল সেই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আবার অন্যদিকে দুর্গাপুরে পাণ্ডবেশ্বরের বিধায়ক, তিনি দুর্নীতি রুখবার জন্য একেবারে খড়গহস্ত, একেবারে প্রধান পঞ্চায়েতের সদস্য, তাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। দেখুন ছবিতে। কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। আবাসের ঘর পেতে গেলে গুনতে হবে টাকা। বাড়ি বাড়ি গিয়ে এইভাবেই টাকা দিতে বলছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে ভাইরাল শাসক নেত্রীর সেই টাকা চাওয়ার ভিডিও। 20,000 কম লেয় না মা, আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে লিব। আর কাকে দিবে? 10,000 টাকা। টাকা আরেকজনকে দিবে। আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। ভিডিও ভাইরাল হতেই শোরগোল মুর্শিদাবাদের সুতির কাশিমনগর পঞ্চায়েত এলাকায়। বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জেরক্স দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল, আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাল এসে বলেছে 20,000 নিব। মানুষ আজকে বুঝতে শিখেছে, মানুষ আজকে জেনে গেছে যে তাদের হকের টাকা থেকে আজকে তৃণমূল একটা কাটমানির দাবি করছে। তৃণমূল আজকে চাইছে বড় বৃহত্তর স্বার্থে তাদের দল গঠনের জন্য এবং উপরিমহলকে সন্তুষ্ট রাখার জন্য। চাপের মুখে টাকা চাওয়ার কথা স্বীকার করলো আজব সাফাই বুথ সভাপতির গলায়। নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না।
আমি অতটা জানি না, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে, পাঠিয়েছিল আপনাকে? না সেরকম কিছু নয়। ধরেন এই বিতর্কের আবহে কাটমানি নিয়ে পঞ্চায়েত প্রধান সহ মেম্বারদের হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূলের জেলা সভাপতিকে। ঘরের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করবেন না। যদি কারো পাকা ঘর থাকে, তিনি আমাদের দলের যিনি কেষ্ট বিষ্টু যেই হন, আর যিনি সরকারি পদে আছেন তিনি অসুবিধায় পড়বেন, প্রধান উপপ্রধান কিন্তু পদ খোয়াবার মতো অবস্থায় চলে যাবে। 15ই ডিসেম্বর থেকে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছেন। আবাস যোজনার যে সমস্ত প্রধান বা উপপ্রধান যারা কাটমানি খাবে তাদের কিন্তু পথ খোয়াতে হবে, এই চরম হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যে আমাদের যে কথাটা বলে আসতাম যে দুর্নীতি হতো, যে পঞ্চায়েতের আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত প্রকল্পের মধ্যে যে দুর্নীতি হয় সেটা উনি মেনে নিলেন। জেলায় জেলায় আবাস প্রকল্পেও যেন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। হুমকি হুঁশিয়ারি দিয়ে কি ঠেকানো যাবে শাসক তৃণমূলের এই বদনাম? সৌমিত্র দাস, রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাগিদার কেউ নাই, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না। বাংলা জুড়ে ধরা পড়ছে একের পর এক জঙ্গি, আর যখনই তদন্ত করছে গোয়েন্দারা তখনই চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে। কেননা বাংলাকে তারা সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে, আর বাংলায় প্রবেশ করে গোটা দেশ জুড়ে জঙ্গি নাশকতার জাল বিস্তার করছে এই জঙ্গিরা। আর তাই প্রশ্ন উঠছে, তারা কি চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরটা কি ব্যবহার করছে? তারা নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাটাকেই বেছে নিচ্ছে। দেখুন। 4 দিনের ব্যবধানে জালে 3 জঙ্গি। মুর্শিদাবাদের হরিহরপাড়ার পর দক্ষিণ 24 পরগনার ক্যানিং। কাশ্মীর থেকে চলে এসে বাংলায় আশ্রয় নেওয়া জঙ্গি ধরা পড়েছে সুন্দরবনের কাছাকাছি এলাকায়। গোয়েন্দা সূত্রে খবর, চিকেন স্নেকে দীর্ঘদিন ধরেই নজর চীনের। উদ্দেশ্য উত্তর পূর্বের 7 রাজ্যে গোলমাল পাকানো। 7 রাজ্যকে অশান্ত করতে চায় আনসারুল্লাহ বাংলা টিম। কার্যসিদ্ধির জন্য কাজ ভাগ করা ছিল জঙ্গিদের। চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ি উত্তরবঙ্গের যে করিডোরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জঙ্গিদের বাড়বাড়ন্ত। ইউনূস সরকার জঙ্গিদের ছেড়ে দেওয়ায় উদ্বেগ বাড়ছে এপারে। গোয়েন্দারা জানতে পেরেছেন জঙ্গিদের নিশানায় ছিল বেশ কয়েকজন ধর্মীয় ও হিন্দু নেতা। খতম তালিকায় ছিল বেশ কিছু প্রভাবশালীও। তৈরি ছিল জাতি হিংসা ছড়ানোর ব্লুপ্রিন্ট। 2 মাস ধরে চলেছে গোপন বৈঠক। ফারাক্কা, ধুলিয়ান, ভগবানগোলায় বৈঠক করেছে জঙ্গিরা। ধৃত জঙ্গিদের যোগাযোগ ছিল পাকিস্তানের সঙ্গেও। বিশেষ ফোন অ্যাপের মাধ্যমে চলত যোগাযোগ। গোয়েন্দা সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় অশান্তি পাকিয়ে ওপার থেকে এপারে জঙ্গি ঢোকানোর ছকও তৈরি করে ফেলেছে আনসারুল্লাহ বাংলা টিমের মতো বাংলাদেশের বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এর আড়ালে রাজনৈতিক দলও থাকতে পারে বলে মত গোয়েন্দাদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।